দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। ঢাকার আশুলিয়ার দারুল আরকাম দাখিল মাদ্রাসার সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর কে এম বাবর। ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। হয়রানি ও রোগীদের জিম্মি করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের বিশেষ অভিযানে নারীসহ ১৪ দালালকে আটক করা হয়েছে। জামালপুরে টিসিবি ডিলারদের পুনর্নবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁদপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। হত্যার বিচার দাবির মধ্য দিয়ে যশোরের অকুতোভয় সাংবাদিক শামসুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নোয়াখালী বেগমগঞ্জে চৌমোহনীতে জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০,৩৬০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়িও জব্দ করা হয়। ঝিনাইদহের মহেশপুর অনলাইন জুয়া ও মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মানব পাচার, পুশিন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৬তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন। আবরার মাহি, RTV।